কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানীতে ভাঙচুর, সরকারি কাজে বাধা, চুরি, অগ্নিসংযোগ, হত্যা সহ বিভিন্ন অপরাধে 274টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় 17 জুলাই থেকে 1 আগস্ট 15 দিনে 3011 জনকে কারাগারে পাঠানো হয়েছে। গত 23 জুলাই একই দিনে সর্বোচ্চ 516 জনকে কারাগারে পাঠানো হয়। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের তথ্য অনুসারে গত 17 জুলাই থেকে কোটা সংস্কারের আন্দোলনে নামে রাজধানীতে ভাঙচুর, সরকারি কাজে বাধা, অগ্নিসংযোগ, হত্যা সহ বিভিন্ন অপরাধের আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো শুরু হয়। তাদের মধ্যে সেতু ভবনে হামলার মামলায় গত 31 জুলাই মামলায় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ভিএলাটেক্স গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল হাসানাত ডেভিডের ব্যবসায়ী ও বৃহস্পতিবার 3 শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।